আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভাই আর আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় পৌঁছে গেছি, এখানে একটা জেঠা সম্পর্ক হয়। যাই হোক, তার একটা অ্যাক্সিডেন্টের কারণে তার একটা হাত এবং পাটা নাকি কাটা পড়ে গেছে। তো তাদের বাড়ি যাব এবং গিয়ে দেখানোর চেষ্টা করব কী অবস্থা আছে। তো যাই হোক, পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সঙ্গে এবং আমরা বাড়ি গিয়ে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই যে দেখুন, তাদের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো তাদের বাড়িটা আর একটু সামনে মানে, তাই তো? যাই হোক, বাড়ি আছে কিনা গিয়ে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে এইভাবে এনজয় করতে থাকুন। আজ কোনো ব্লগ নয়, জাস্ট একটু ঘুরতে পেরেছিলাম এবং সেই জেঠুদের বাড়ি গিয়ে দেখানোর চেষ্টা করছি এটা কী অবস্থা আছে এখন বর্তমানে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গে। বন্ধুরা, ওনাদের বাড়িতে আমরা এই যে ঢুকছি। তো যাই হোক, সেই জেঠারা কী অবস্থা আছে তো আমাদের দেখানোর চেষ্টা করছি। ভাই দেখ আছে কিনা। এই তো আমার সেই জেঠা দেখছি বসে আছে। কেমন আছেন? ভালো আছেন তো নাকি? এই যে দেখতে পাচ্ছেন আমার সেই জেঠা, এই যে সেই জেঠার মুখ থেকে শুনবো। এই যে দেখুন, দুটো পায়ে নেই একদম, ওইটা দিয়েছে। আর এই যে সেই জেঠাটা, আর আমার এই জেঠিমা আছে সাইডে, ওই এই সেই দিদিটার ভাত খাওয়াচ্ছে। দিদিটাও কথা বলতে পারে না। তো অনেক দিন আগে আমি এসেছিলাম, আর এখান থেকে 10-15 বছর পরে আসলাম ফের। জেঠার মুখ থেকে শুনবো যে কীভাবে এই ঘটনাটা হয়েছিল। বুড়ো আঙুলে ঠট মতো কাটিয়ে দিতে, ঠোলা কেটেছিল। হ্যাঁ, আর তারপর থেকে আস্তে আস্তে পড়ে গেছে। পড়ে গেছে। তো কি ভ্যানের থেকে পড়ে গিয়েছিল না? হ্যাঁ, না 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 এমনিতে ভাই আগুন পড়লি ঠোলা আর ভাঙা, ঠোলা ভাঙা, এরকম করে ঠোলাটা গলে গেলি। সব বন্ধুরা বুঝতে পারছেন, আঙুলে একটা ঠোলা উঠেছিল স্যাম্পিল। তো সেই ঠোলা থেকে আজ এত দূর। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা হাত তার কাটা পড়ে গিয়েছে এবং এই যে একটা পা এবং এই পা, দু পা, এবং দেখুন এই যে তার কিন্তু ডান হাতের আঙুলও কাটা। তা বন্ধুরা বুঝতে পারছেন কতটা কষ্ট আছে নেবু। তো যাই হোক, আপনারা যদি কিছু সাহায্য করতে চান বা এনার পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবং চোখে নাকি দেখতে পান না, তোকে একদম দেখতে পাই, আমি চিনতে পারি একদম দেখতে পান না। না। হ্যাঁ, আনতে এই হাতে আনতে হাত খাই, তো এই হাতটা আবার গিয়ে খাই দিতে। ডান পার বুড়ো আঙুলির পাশের আঙুল ঠোলা ভেঙেছে। ঠোলা ভাঙলি, এবারে ওই ওই হলো ছুতু। ওই ভাই করতে করতে চিকিৎসা করতে করতে কিচ্ছু হলো না, সারা পাটা পছন্দ হলো। চিকিৎসাটা হয়েছিল কোথায় ওটা ফার্স্টে কাতিরা দিয়ে গেলো না। হ্যাঁ, ওইতে একাই দিয়ে গেলো কাতিরা। আর তারপরে হাবিলিঘাটে ওই কি মোল্লা বলে, সে ওরা মুসলমান, সে দেখেছ দিকে। এবারে সে পা একটা করতে করতে দুটো পা মানে ওয়াকাজ হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল, বিশাল যন্ত্রণা। এই যন্ত্রণার মা ভাবনি। তারপরে আমি একদম মাথা খারাপ হয়ে গেল। এবারে ওই ধীরে ওনার সঙ্গে করে নিয়ে সারা জায়গায় ঘুরিয়ে, কোনো হাসপাতালে ভর্তি করিনি সেই সময়। হ্যাঁ, বলে এ পাগলা কারণে যাও, এ পাগল। আমি না, পাগল এত যন্ত্রণা, খাবা ঘুমনি তো, খাবা ঘুমনি। তারপরে ও সেখানতে এ হাসপাতাল, ও হাসপাতাল, আর্জিক্যাল, মেডিকেল, তারপরে অনেক হাসপাতাল ঘুরে ঘুরে, ভাঙর টাঙর সব ঘুরে ঘুরে ফিরিয়ে দেয়। তারপরে পিজিতে নিয়ে গেছে, লাস্টে পিজি নিয়ে গেছে। পিজিতে 2-3-4 জায়গায় দেখিয়ে বলে এ ভর্তি হবে না, এ পাগলা ঘরে নিয়ে যাও, পাগলা ঘরে নিয়ে যাও। আমি বলি দেখো, ও পাগল না, ওষুধই ঝাঁঝে আর যন্ত্রণায় পাগল হয়ে গেছে। তাই বলি তাহলে কী হবে? আমি তখন একটু কান্নাকাটি করতেছি। আমি বলি আবার ফিরিয়ে নিয়ে কী করবো, আমি তো পারবো না। তারপরে সবার সাহায্য এটা সেটা করে 5 গেছে 8-9 জন সঙ্গে গিয়ে, তারপরে আবার ওখান থেকে পিজিতে বলে দেখি বড় ডাক্তার আসুক, শুনে দেখি। এবার পিজিতে বড় ডাক্তার এলে বলে না, এখানে ভর্তি হবে না, ও পাগলা ঘরে নিয়ে যাও। তারপরে ধীরেন বললে কি না, দেখি আর একটা জায়গা আছে, ওই জায়গাটা নিয়ে যাই শেষের মতন। তারপরে সমুনাতে নিয়ে গেল।
ওই ধর্মতলায় সমুনাথ ওখানে নিয়ে গেল, নিয়ে ডাক্তারেরা 5-7 জন আসলো, আসে দিকে রাত্রিক্ষণ কাটিয়ে সকালে ডাক্তার আসলে, তারপরে 5-6 জন ডাক্তার এসে বলতেস কি হবে না, এখানে হবে না, অন্য জায়গায় নিয়ে যেতে। হ্যাঁ পাগলাগারো দিয়ে, একমাত্র পাগলাগারো ছাড়া ভালো হলো। তখন আমি বলি তো উপায় নেই, কী হবে। তারপরে সেখানতে আমি আর কান্নাকাটি করতেছি, এবার সবাই বলতেছে দেখো কান্নাকাটি করলে হবে না, ভর্তি করতেছে না, তা আমরা কী করবো বলো। তারপরে ধীরেন বলল যে দেখো তুমি যখন কালকের ওই বড় ডাক্তার আর একটা বড় ডাক্তার আসবে বলেছে, ওই ডাক্তারটা আসুক, তারপর দেখা যাক কী করে। এবার সে ডাক্তার যখন এসে বলতেছে যে দেখো এখানে তো হবে না, এসব রুগী অন্য জায়গায় এনে যাওয়ার ব্যবস্থা করা। আর সব জায়গাতে ঘুরে ঘুরে আসি বাবা থেকে, তুমি আমার ধর্মের বাবা বলে আমি পা জড়িয়ে ধরে পড়ে কান্নাকাটি করতে লাগলাম। তারপরে ডাক্তার এসে বললে আচ্ছা আমরা দেখতেছি। তারপরে আবার সেদিন কেটে গেল, ওষুধ টষুধ দিলে, ইঞ্জেকশন দিলে, কিছুতে কিচ্ছু হয় না, ওই যন্ত্রণা কমে না। তারপরে সেখান থেকে বললো কী হবে। তারপরে সে ভেলোরে ফোন করলে, ভেলোরের ডাক্তারের কাছে, হ্যাঁ ওখানে ডাইরেক্ট ফোন করে তারা বলতেছে এই একটা রুগী এই হয়েছে, কী করা যাবে। তা বলতেছে আমরা তো কালকের বেলা 10টার দিকে যাই, তারপর দেখা যাবে। তারপরে বেলা 10টার দিকে এলো ভেলোরের ডাক্তার 4 জন এসে কী যন্ত্রতন্ত্র এনে পরীক্ষা নিরীক্ষা করলে 8টা 9টা 10টা পর্যন্ত করে, তারপর বলতেছে না রোগী ভর্তি করো। তারপরে তা বলতেছে কী করবে, এই মহিলাটা খুব কান্নাকাটি করতেছে, হ্যাঁ তা কী করা যাবে। তা বলতে এখানে ভর্তি করো, তারপরে আমরা দেখি কেতে কী করা যায়। তা বাবারে কত যে ইঞ্জেকশন আর কত যে ওষুধ দিচ্ছে, যন্ত্রণা কমে না, যন্ত্রণা আর মা ভাবনি, আর খাওয়া ঘুমনি। তারপরে সেখান থেকে বললো কি না তোমরা কী করতে চাচ্ছ বলো। তা বললো তা আমরা দেখি অপারেশন করে দেখি। তারপরে ওই পেটে 2 জায়গায় কাটলো 1 বিঘিত করে, কাটিয়ে আর একদম নাড়ি ভুড়ি সব বার করলে, অজ্ঞান করে, হ্যাঁ থালায় বার করলে, প্লাস্টিকের একটা থালায় বার করলে, ওরে সারা নাড়িতে এরকম করে 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 দেখে, তারপর লাস্টে কি নাড়ির গায়ে কুচড়ে নিয়ে পানা বন বটা পানা এনার ওই 2 ধারতে এতটা করে বার করলে, 2 সাইডে হয়েছে, হ্যাঁ না 1 সাইডই হলো, 2 ধারে কেটে ওই 1 সাইডে পাইয়ে তারপরে আবার সেটা পরীক্ষা করলে, তাও সে যন্ত্রণা কমে না, যন্ত্রণা কমে না। তারপরে 2 মাস হয়ে গেছে। তারপর আবার ভেলোরের ডাক্তাররা প্রায় 8 জন 9 জন 10 জন করে আসতে লাগলো, এসে ওই যন্ত্রণা। আর শুধু তো বলে আমার এখান থেকে কাটিয়ে দাও, এখান থেকে কাটিয়ে দিলে আমি বেঁচে যাবো, এখান থেকে কাটিয়ে দিলে বেঁচে যাও। তারপরে আমার কাছে আবার বন টন সই করে নিলে, হ্যাঁ বন সই করে দিলাম, দিয়ে বললাম যে কী হবে। তা বলতেছে অপারেশন করে কাটা পড়বে। তারপরে পা কাটলো, পা কাটিয়ে একটু হাতকে ঠাকুরের নাম করে 7 দিনের দিন ওই অক্সিজেন দিয়ে রেখে দিলে, 7 দিনের দিন 2টো ওই নরম ভাত না কি দিলে বলতে পারি না, বইনের খোলে জল থাকলো, সেই জলে বুড় 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 করতে থাকলো। আমি চিন্তা করি, হ্যাঁ আর ওই স্যালাইন টানানে রক্ত দেওয়া, ওই 2 দিকে 2 রকম করে দেওয়া, ওই যে বুড় 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 করলে করে করে তারপরে 7 দিনের দিন তখন জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরলে তখন চাইয়ে টেকে দেখে টেকে তার বলতেছে আমি 2টো ভাত খাবো। তা বলতে হ্যাঁ ভাত দেবো আমি এক্ষুনি বলে, আবার ডাক্তারেরা কী করে এনে দিলে, গরম দুধ দিলে আগে 1 গ্লাস দিয়ে, তারপরে কি এটা ওটা এনে দে। ডাক্তার আর কী করবে, হচ্ছে ওষুধ পালা দিন। আর আমরা চাইলে কিছুটা হেল্প করতে পারেন, তো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।